বিফ আমরা সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু বিফ স্টেকটা খুব নতুন একটা আইটেম এবং এটা দেখে পছন্দ করেনি এমন মানুষ খুঁজে পাওয়াই যাবে না। তাই আজ বাড়িতে বিফ স্টেক তৈরি করবে এবং রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করবে এবং কেমন হয়েছে আপনারাও ভিডিওতে জানাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনার সাথে শেয়ার করব 3 রকমের বিফ স্টেকের রেসিপি। তো প্রথমে আমি ছোট একটা বিফ স্টেক নিয়ে নিয়েছি। এই বিফ স্টেকটা একটু চর্বির পরিমাণটা বেশি হলে বেশি জুসি হয় এবং খেতে মজা হয়। তো প্রথমটা খুব সাধারণ উপকরণ দিয়ে আমি ম্যারিনেট করছি, জাস্ট লবণ আর গোলমরিচ দিয়ে। এটা আমার প্রথম বিফ স্টেক। তো এটাকে আমি ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিব। এরপরে দ্বিতীয় স্টেকটা নিয়ে নিয়েছি। এটাতে আমি প্রথমে দিয়ে দিয়েছি গোলমরিচ, লবণ দিয়ে ভালো করে 2-5 মিনিট মেখে রেখে দিব। এরপরে আমি আরেকটা মশলা অ্যাড করব, তা হচ্ছে চিলি ফ্লেক্স এবং লেবু। এটা দিয়ে এই মশলাটা, এই স্টেকটা আমি সুন্দর করে অনেকক্ষণ আধা ঘন্টা ম্যারিনেট করে নিব। এরপরে আমি নিয়ে নিব আমার তৃতীয় বিফ স্টেকটা। তো তৃতীয় বিফ স্টেকটা একটু বেশি জুসি হওয়ার জন্য আমি এটা ম্যারিনেট করব। নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, লবণ, লেবু এবং দিয়ে দিব বিভিন্ন রকমের সস। প্রথমে টমেটো সস দিয়েছি, এরপর আমি উস্টার সস দিয়েছি। মোট কথা বাসায় আপনার যা যা সস আছে সব দিয়ে দিবেন। তো দেখা যাক 3 রকমের বিফ স্টেকের আসলে রিভিউটা কেমন আসে। তো প্রথমে আমি প্যানে নিয়েছি, প্যানে একটু বাটার দিয়ে প্রথম যে স্টেকটা আমি ম্যারিনেট করেছিলাম, আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছি, জাস্ট শুধু সিম্পলভাবে এই স্টেকটা আমি ফ্রাই করে নিলাম। এই স্টেকটা ফ্রাই হতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। তো এই ফাঁকে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ করে গ্রেটার দিয়ে এইভাবে একেবারে মিহি করে গ্রেট করে দিব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমার কাছে এটা ভালো লেগেছে, এটা আমি করে নিয়েছি। তো এরপর আমি দ্বিতীয় স্টেকটা ফ্রাই করতেছি। সেই বাটারের ভেতরে একটু গার্লিক দিয়ে দিয়েছি, দিয়ে ওই সেকেন্ড যেই স্টেকটা ছিল সেটা আমি ফ্রাই করে নিচ্ছি এবং আবারও আমি বাটার অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি 5 মিনিট এপিট ওপিট করে সুন্দর করে ফ্রাই করে নিব। নেওয়ার পরে আমি থাইমটা অ্যাড করব। কেউ থাইম বলে, কেউ রোজমেরি বলে, তো এটাই। তো আলুগুলো যেহেতু গ্রেট করা হয়ে গেছে, এর ভিতরে আমি দিচ্ছি লিকুইড দুধ এবং গুঁড়া দুধ, গোলমরিচের গুঁড়া, লবণ এবং বাটার দিয়ে জাস্ট এপিট ওপিট করে খুব ভালো করে ম্যাশ করে নিলে তৈরি হয়ে যাবে ম্যাশ পটাটো। তো ম্যাশ পটাটো আমার ফার্স্ট টাইম করা, এটা খুবই মজা ছিল এবং এত মজা আমি নিজেও জানতাম না। তো বিফ স্টেকের সাথে ম্যাশ পটাটো থাকবে না, এটা তো হতেই পারে না। তো অলরেডি আমি ম্যাশ পটাটো রেডি করে নিয়েছি এবং দেখেন দ্বিতীয় স্টেকটা আমি ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিয়েছি রোজমেরি। আমার কাছে ড্রাইটা অ্যাভেলেবেল ছিল, এই জন্য আমি ড্রাই রোজমেরিটা দিয়ে নিয়েছি এবং পাশের থেকে বারে বারে বাটারগুলো নিয়ে খুব ভালো করে স্টেকগুলো এপিট ওপিট করে ভেজে দিচ্ছি। দেখেন দেখতে আসলে কতটা চমৎকার লাগছে। তো ফার্স্ট টাইম খাবো, আমিও খুব এক্সাইটেড। তো যাই হোক, এরপর আমি তৃতীয় স্টেকটাও এভাবে একই রকমভাবে ভেজে নিব থাইম দিয়ে। এবং এটার যে একটা ফ্রেশ ফ্লেভার, আসলে এটা না দেখলে বোঝা যাবে না। তো আমি পরে আবার গার্লিক অ্যাড করে দিয়েছি, দিয়ে বাটারগুলো দিয়ে খুব ভালো করে জাস্ট এইগুলো ফ্রাই হতে 10 থেকে 15 মিনিট লাগে। 15 মিনিটের মধ্যে খুব ভালো করে ফ্রাই হয়ে যায়। আর যদি আপনাদের কোনো রকম সন্দেহ থাকে, আপনারা 2-5 মিনিট এটা মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে একেবারে কুক করে দিতে পারেন, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তো এরপরে আমি কিছু সর্টে ভেজিটেবল রেডি করে নিচ্ছি। এই জন্য জাস্ট বাটারের ভিতরে একটু লবণ দিয়ে, গাজর দিয়ে জাস্ট সর্টে করে নিয়েছি 2 মিনিট। এরপরে শসা নিয়ে নিয়েছি। এরপরে একইভাবে টমেটোটাও সর্টে করে নিয়েছি। কিছু সর্টে ভেজিটেবল, কিছু ম্যাশ পটাটো এবং এরপরে আমি জাস্ট মাশরুম দিয়ে একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। মাশরুমটা জাস্ট বাটারে ভেজে নিয়েছি। এরপর আমি 1 চামচ পরিমাণে ময়দা অ্যাড করে দিয়েছি। ময়দাটা দিয়ে খুব ভালো করে ময়দাটা ভেজে নিয়েছি। এরপর আমি 1/2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি এবং আমার স্টেক ম্যারিনেটের যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো দিয়ে আমি খুব সহজেই এই মাশরুম দিয়ে একটা নর্মাল একটা গ্রেভি তৈরি করে নিয়েছি এবং এই গ্রেভিটা এতটা মজা ছিল কি বলবো। তো তৈরি হয়ে গিয়েছে অলরেডি আমার 3 রকমের স্টেক এবং 3 রকমের স্টেকগুলো খেতে 3 রকমের টেস্ট ছিল। অবশ্যই শেষেরটা বেশি বেস্ট ছিল। তারপর আমি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে সার্ভ করে নিয়েছি ম্যাশ পটাটো, সর্টে ভেজিটেবল, মাশরুম কারি এবং মজাদার বিফ স্টেক।